আসসালামু আলাইকুম। আমি স্কিলর থেকে সাইফুল্লাহ সাইফ বলছি। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। সে টপিকটা হচ্ছে এসইওর খুবই জনপ্রিয় দুইটা ম্যাট্রিক্স, পিএ এবং ডিএ। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি এবং পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। সো ডিএটা কি বা ডোমেইন অথরিটি কি? ডোমেইন অথরিটি হচ্ছে ওভারঅল একটা ওয়েবসাইট কত বড়, কত ভালো, কতটা বিশ্বস্ত, কত জনপ্রিয়, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে মজ, এসইও ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় একটা টুল মজ, একটা ওয়েবসাইটকে স্কোরিং করে। একটা ওয়েবসাইট কত শক্তিশালী এটার উপর ভিত্তি করে মজ এটাকে ডিএ বা ডোমেন অথরিটি নামকরণ করে। ডিএ আসলে একটা ওয়েবসাইটের ওভারঅল অথরিটি স্কোরটাকে মিন করে। একইভাবে পিএ মজের আরেকটা প্যারামিটার, যেটা আসলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজ কতটা জনপ্রিয় বা কত শক্তিশালী এটা মিন করে। আর শক্তিশালী ব্যাপারটা এই পয়েন্ট অফ ভিউ থেকে যে একটা ওয়েবসাইট যত বেশি শক্তিশালী হবে, সার্চ ইঞ্জিনে ওই ওয়েবসাইটটা র্যাঙ্কে আসার সম্ভাবনাটা তত বেড়ে যাবে। সো পিএটা মিন করে যে এই পার্টিকুলার পেজটা ওভারঅল কত শক্তিশালী পেজ, এটার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার পসিবিলিটিটা কেমন। সো তাহলে দেখা যাক যে একটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে পিএ বা ডিএ আমরা কিভাবে চেক করব বা কিভাবে এটা দেখতে পারি। এটা দেখার জন্য আমরা একটা টুল ব্যবহার করব, যেটা আসলে মজেরই টুল বা ক্রোম এক্সটেনশন, যেটা নাম হচ্ছে মজবার। সো মজবারটা আমরা ইনস্টল করে নিই। প্রথমে আমরা গুগলে আসলাম, গুগলে এসে লিখলাম, লিখে সার্চ করলাম, মজবারটা চলে আসছে। এই মজবারে ক্লিক করব। মজবারটা আমরা আমাদের ক্রমে অ্যাড করে নিব। সো এটা অ্যাড হচ্ছে। এখন এটাকে আমরা পিন করে নিব। পিন করে নিলাম এখানে। এখন দেখা যাক যে কিভাবে আমরা মজবারের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বা হচ্ছে ওভারঅল এই ডোমেনটা কতটা শক্তিশালী, ওয়েবসাইটটা কতটা শক্তিশালী এটা বুঝবো, এবং একটা পার্টিকুলার পেজ কতটা শক্তিশালী বা পেজ অথরিটি এই জিনিসটা বুঝবো। যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন ধরেন হোয়াট ইজ এসইও লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা এখানে এখন পর্যন্ত কোনো স্কোর দেখতে পাচ্ছি না। মজবারের ক্রোম এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা বার চলে আসছে, বার দেখতে পাচ্ছি আমরা। সো এই বারটা আসার পরেও আপনি স্কোর দেখতে পারবেন না যদি আপনার মজবার অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে। সো মজবারে অ্যাকাউন্টটা আগে আপনাকে করে নিতে হবে, তারপরে আপনি লগ ইন করতে পারবেন। সেখানে দুইটা অপশন, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লগ ইন। সো ক্রিয়েট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আর যদি অলরেডি মজে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসছে। এখানে হচ্ছে ইমেল, আপনার নাম, তারপর আপনার পাসওয়ার্ড, আপনার কোম্পানি ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন সেই ইন্ডাস্ট্রিটা দিবেন। তারপর হচ্ছে আপনার কোম্পানির সাইজ এবং আপনার এসইও প্রফিসিয়েন্সি লেভেলটা কেমন এটা দিবেন। জাস্ট এটা আপনি আপনার মতো করে দিবেন, এটা কোনো ইস্যু না। সো আপনি দেওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার মজে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। আপনার ইমেইলে একটা কোড যাবে অথবা একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কটার মাধ্যমে আপনাকে মজের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। সো ডান, আপনার মজ অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করা। আপনার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখন অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবেন? লগ ইন করার জন্য আমরা এই লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে আপনার যে মজে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন, সেই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইন করলেন। সো ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এখন দেখেন যে এখানে আমাকে স্কোর দেখাচ্ছে। মজের নিজের ওয়েবসাইটেরই ডোমেইন অথরিটি 91 দেখাচ্ছে এবং পেজ অথরিটি 58 দেখাচ্ছে। আমরা এখন যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে এই স্কোরটা দেখতে পারবো। যেমন আমরা আবার যদি গুগলের ওই জায়গাটাতে ফিরে আসি যেখানে আমরা সার্চ করেছিলাম, এখন যদি আমরা একটু দেখি নিচের দিকে, দেখবো যে প্রত্যেকটা রেজাল্টের সাথে একটা করে পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি দুটো স্কোর দেখাচ্ছে, যে ডিএ ডোমেইন অথরিটি আর পিএ পেজ অথরিটি।
এখন আমরা যদি দুটো ওয়েবসাইটের মধ্যে কম্পেয়ার করি, যেমন এই দুটো ওয়েবসাইট, একটা হচ্ছে মেলচিম্প আর একটা হচ্ছে ব্যাকলিঙ্কো। এখানে এটার ডোমেন অথরিটি 72 আর মেলচিম্পের ডোমেন অথরিটি 92। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ের প্রবাবিলিটি বা পসিবিলিটির কথা যদি চিন্তা করি, দুটো ওয়েবসাইটের মধ্যে মেলচিম্পের সম্ভাবনাটা বেশি থাকবে, কারণ মেলচিম্পের অথরিটি লেভেলটা ব্যাকলিঙ্ক করছে অনেক বেশি, যেটা 92। সেমভাবে আরেকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা, উইকিপিডিয়ার অথরিটি লেভেলটা হচ্ছে 98। সেমভাবে আমরা পেজ অথরিটিটাও এখান থেকে দেখতে পাচ্ছি যে পার্টিকুলার একটা পেজের পেজ অথরিটি লেভেলটা কেমন সেটা দেখতে পাচ্ছি। সেখানে পেজ অথরিটি, ডোমেন অথরিটি, এই দুটো প্যারামিটারের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় বা সবচেয়ে বেশি দরকার হয় ডোমেন অথরিটিটা সম্পর্কে জানা। মানে ডোমেন অথরিটিটা সম্পর্কে জানলে আমরা ওভারঅল বুঝতে পারি যে এই ওয়েবসাইটটা কত শক্তিশালী। আমরা যদি কিওয়ার্ড রিসার্চের পরিপ্রেক্ষিতে বলি, তাহলে আমরা এমন সব কিওয়ার্ড খুঁজি যেই কিওয়ার্ডগুলোর জন্য সার্চ ইঞ্জিনে যারা র্যাঙ্কে আছে, যদি দেখি যে সেই ওয়েবসাইটগুলোর ডোমেন অথরিটি লেভেল হয়তো 20 এর ভেতরে আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে, তখন আমরা এই সাহসটা পাই যে এই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা খুব সহজে আউটর্যাঙ্ক করতে পারবো। মানে ওদেরকে সরিয়ে দিয়ে আমরা আমাদের জায়গাটা এখানে দখল করে ফেলতে পারবো। আর যে সমস্ত ওয়েবসাইটের ডোমেন অথরিটি লেভেল খুবই ভালো থাকবে, খুব বেশি থাকবে, সেই ধরনের ওয়েবসাইট যদি ওই টপিকটাকে কভার করে কন্টেন্ট লিখে থাকে, তাহলে এই ধরনের ওয়েবসাইটগুলোকে আউটর্যাঙ্ক করাটা খুবই ডিফিকাল্ট একটা বিষয় হবে। আমরা যদি এখন যে কোনো একটা পেজের ভিতরে ক্লিক করি, যখন যে কোনো ওয়েবসাইটের ভেতরে যাওয়ার সাথে সাথে ওই ওয়েবসাইটেও আমরা এটা দেখতে পারবো, পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি। ক্লিক করলাম। সো একটু খেয়াল করেন যে আমি ব্যাকলিঙ্কোর ওই পেজটার ভিতরে ঢুকলাম, আমাকে এখানে দেখাচ্ছে যে এই পার্টিকুলার পেজটার ক্ষেত্রে ডোমেন অথরিটিটা তো সম্পূর্ণ ওয়েবসাইটের ক্ষেত্রে 72। মানে আমি যে পেজের ভেতরেই ঢুকি না কেন, ডিএ সবগুলোর ক্ষেত্রে একই দেখাবে। আর যেহেতু পেজ অথরিটি মানে হচ্ছে পার্টিকুলার পেজের জন্য হয়, তাহলে প্রত্যেকটা পেজের ভেতরে আপনি ঢুকবেন, আলাদা আলাদা পেজ অথরিটি দেখবেন। যেমন এই পেজটার ক্ষেত্রে পেজ অথরিটি লেভেলটা হচ্ছে 59 আর ডোমেন অথরিটিটা হচ্ছে 72। আমি যদি হোম পেজে যাই, হোম পেজেরও ডোমেন অথরিটি 72ই দেখাবে। যদি আমি ক্লিক করি, সো এই যে দেখেন আমি এখন হোম পেজের ভেতরে আছি, হোম পেজেরও ডোমেন অথরিটি 72 দেখাচ্ছে। আর এখানে আরও একটা জিনিস দেখাচ্ছে, স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর মানে হচ্ছে এই ওয়েবসাইট যাদের কাছ থেকে লিঙ্ক পেয়েছে, সেই লিঙ্কগুলো কত ভালো কোয়ালিটির লিঙ্ক, সেগুলো কি খুব বাজে মানের লিঙ্ক কিনা। একটা ওয়েবসাইট যদি খুব উল্টাপাল্টা টাইপের ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পায় বা ওয়েবসাইটের কোয়ালিটি যদি খারাপ থাকে, তাহলে স্প্যাম স্কোর অনেক বেশি থাকে। সো স্প্যাম স্কোর, আইডিয়াল স্প্যাম স্কোর কতর ভেতর থাকা উচিত? এটা অ্যান্সারটা হচ্ছে 5-এর ভেতরে। 5-এর বেশি যদি স্প্যাম স্কোর হয়ে যায়, তার মানে এই ওয়েবসাইটগুলো তুলনামূলকভাবে লো কোয়ালিটির ওয়েবসাইট। সো আপনারা চাইলে এই বারটাকে ম্যানেজ করতে পারবেন। যেমন আমরা বারটাকে এখন দেখতে পাচ্ছি উপরে, আমরা চাইলে এটাকে নিচে নামাতে পারবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে নিচে নেমে গেছে। আবার যদি আপনি উপরে উঠাতে চান, এখানে ক্লিক করেন, উপরে উঠে যাবে। সো এই বারটাকে আপনি নিজের মতো করে ম্যানেজ করতে পারবেন। আর বারটাকে যদি আপনি রাখতে না চান, তাহলে এখানে ক্লিক করলে বারটা চলে যাবে। সো আশা করি মজ দিয়ে কিভাবে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, স্প্যাম স্কোর চেক করা যায়, এটা সবাই বুঝতে পেরেছেন বা সবাই জিনিসটা করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন, যাতে আমি অনুপ্রাণিত হই এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসতে পারি।